নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুনি যুদ্ধাপরাধীদের দল আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছিল। নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে বিএনপি, তার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। বাংলাদেশ এক কদম এগোয়নি। ক্ষমতাসীনরা ক্ষমতাকে ভোগ করা এবং ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু এলিট শ্রেণী তৈরি করা এবং অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য ভোট কাটছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শেষ পর্যন্ত সমালোচকরা প্রশ্নবিদ্ধ করতে পারেনি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুনি যুদ্ধাপরাধীদের দল আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছিল, কিন্তু জনগণই মূল শক্তি। তাই অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে জনগণের ভোটে সরকার গঠন করতে পেরেছেন। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগই প্রথম আন্দোলন শুরু করে, আমরা জোট করি, মহাজোট করি, কিন্তু আন্দোলন শুরু করে এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই স্লোগান, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন, সেই আন্দোলন সাফল্য করেই কিন্তু জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, ভোটের আগে স্যাংশনের ভয় দেখানো হয়েছিল, কিন্তু নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। আজ্ঞাবহ নির্বাচন কমিশন চাইনি বলেই সার্চ কমিটি গঠন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করেন। যে সাহস শুধু দল হিসেবে আওয়ামী লীগেরই আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 7 জানুয়ারি 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধু নির্বাচন না, 2014 নির্বাচন, 18 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত করা হয়েছে। কিন্তু বারবার আমরা সেটা মোকাবেলা করি, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার এসেছে। নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে বিএনপি, তার খেসারত তাদের অনেক দিন দিতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেই প্রস্তুতি আমাদের দেশের বিরোধী দল যে অর্জন করতে পারেনি, সেটা তাদের নির্বাচন পূর্ববর্তী ব্যর্থ আন্দোলন থেকে সেটা স্পষ্ট হয়েছে। এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে বিএনপি, সে ভুলের খেসারত তাদের আরো অনেক দিন দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল কাজ। স্বতন্ত্র এমপিরা অনেকে দলীয় পদধারী, এখানে স্থানীয় পর্যায়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু ইশতেহার বাস্তবায়নে সুদৃঢ় ঐক্য দরকার। তাই স্বতন্ত্র এমপিদের সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যেন দ্বন্দ্ব সংঘাত না হয়, সে বিষয়টি দলের বিশেষ বর্ধিত সভায় গুরুত্ব পাবে বলে জানান ওবায়দুল কাদের। পার্থক্যটা হচ্ছে এই যে আমাদের দেশে নির্বাচন নিয়ে বিদেশি শক্তি, বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, তারপরে ভিসা পলিসি নিয়ে আসে, তারপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় আসে, এটি কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে মাতামাতি নেই। পাকিস্তানে নির্বাচনে সহিংসতা হয়েছে, ভোট কারচুপি জালিয়াতির অভিযোগ অলরেডি মিডিয়াতে আসতে শুরু করেছে। এর মধ্যে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, তারা জানেন সরকার নিয়ন্ত্রিত ভোট হবে, তারপরও উপজেলা নির্বাচনে অংশ নেবেন। এর মাধ্যমে ভোটে সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি জনগণের কাছে তুলে ধরবেন। শুক্রবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিরোধী দলের রোল প্লে করতে হলে মন্ত্রিসভায় যাওয়া যাবে না, আর মন্ত্রিসভায় গেলে এটা বিরোধী দলের রোল হবে না, কত ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে। তখন সবাই মিলে আমরা ক্রাইসিস টাইম সবাই মিলে দেশ পরিচালনা করব। কিছুদিনের জন্য এটা অনেক দেশে হয়ে থাকে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।